এখানে লক্ষণীয় বিষয়, সরকারি দলেরই কনসেনসাস কমিশনে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনিই কিন্তু গণভোটের প্রস্তাবটা উত্থাপন করেছেন সংস্কার কমিশনে। বাকি সবাই আমরা সমর্থন করেছি। কাজেই গণভোট আমরা সবাই চাইলাম, সরকারি দলও চাইল, আমরাও চাইলাম। গণভোটের 4টা সুনির্দিষ্ট প্রশ্নের ভিত্তিতে জনগণের রায় চাওয়া হয়েছে, ভোট চাওয়া হয়েছে। এটাও নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে বহু আগে এটা প্রকাশ করেছে, মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে এটা গিয়েছে, তারা এটার পক্ষে প্রচারণাও চালিয়েছে। ইন্টারিম গভর্নমেন্টও এটার পক্ষে প্রথম দিকে প্রচারণা চালিয়েছে। পরে কোর্টের একটা দৃষ্টি আকর্ষণের পরে গভর্নমেন্ট আর চালায়নি, কিন্তু এর আগে বহু প্রচারণা হয়েছে। নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে আমরা যারা এখন বিরোধী দলে আছি, সবাই আমরা যারা জনগণের কাছে গিয়েছি, আমরা দুটো ভোট চেয়েছি। আমরা চেয়েছি আমাদের প্রতীকের পক্ষে একটা ভোট, আমরা চেয়েছি সংস্কারকে সমর্থন করে গণভোটের একটা হার্ড ভোট। যেমনটা আমরা চেয়েছি ঠিক তেমনটাই আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তিনিও চেয়েছেন। আমরা ইলেকশনের দিন পর্যন্ত একই অবস্থানে সবাই ছিলাম, কিন্তু ফল প্রকাশের পরে যখন সংসদ সচিবালয় থেকে আমাদেরকে 2টা শপথের জন্য আমন্ত্রণপত্র পাঠানো হলো, আমরা সেই মোতাবেক আমাদের যে সময় স্লট ছিল আমরা হাজির হলাম। আমরা প্রথমে সংসদ সদস্য হিসাবে শপথ নিলাম যেভাবে লেখা ছিল, এরপরে আমরা শপথ নিলাম সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আমাদের আগে শপথ নিলেন সরকারি দলের সম্মানিত সদস্যবৃন্দ, কিন্তু তারা একটা শপথ নিলেন আর একটা নিলেন না। তারা সংসদ সদস্য হিসাবে নিলেন, সংস্কার পরিষদের সদস্য হিসাবে নিলেন না। সরকারি দলের পক্ষ থেকে অসঙ্গত কিছু কথা এসেছে, তার প্রতিবাদ আমাদের যারা কথা বলেছেন তারা করেছেন। আর কিছু জিনিসের প্রতিবাদ আমরা করতে পারি, কারণ শেষ বক্তা ছিলেন সরকারি দল থেকে মাননীয় আইনমন্ত্রী। তিনি একটা ভুল তথ্য দিয়ে জাতির সামনে কথা বলেছেন। এটি ছিল এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ তিনি বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে অনেক কথাই তিনি বলেছেন, কিছু কথা আমরা জবাব দিয়েছি, আর একটা প্রস্তাব তিনি দিয়েছিলেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন যে ওনারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটা হবে একটা বিশেষ কমিটি গঠনের মাধ্যমে, সংসদীয় বিশেষ কমিটি, সংবিধান সংশোধনের উদ্দেশ্যে। আমরা বলেছিলাম যে জনগণের কাছে যে গণভোটের জন্য রায় চাওয়া হয়েছে, সেখানে সংবিধান সংশোধনের জন্য রায় চাওয়া হয়নি, রায়টা চাওয়া হয়েছে সংবিধান সংস্কারের জন্য। জনগণ যে রায়টা দিয়েছে আমরা ওইটার পক্ষেই দাঁড়িয়েছি। কাজে এখানে সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো কমিটি এখানে অপ্রাসঙ্গিক। যদি সদিচ্ছা নিয়ে তারা এই প্রস্তাব দিয়ে থাকেন তাহলে এটা এই সংস্কার সংক্রান্ত বিষয় হবে।